হরে কৃষ্ণ। চলুন, একটা কমন প্রশ্ন সবার মধ্যে থাকে যে আমি কে। অনেকেই জিজ্ঞাসা করতে থাকে যে আমি কে। চলুন জানি নেই আমি কে। ঠিক আছে, অনেকে বলে যে আমি হলাম গিয়ে অমুক ব্যক্তি, যার নাম কিছু भी হোক, রাম সাম কিছু भी হোক, ঠিক আছে। কিন্তু ওই নামটা তো কিছুদিন আগেই কেউ না কেউ দিয়েছে, ঠিক আছে, তাই না? তাহলে আমি কে? চলুন আরও কিছু জিনিস জেনে নিই। যেমন ধরুন, আমরা অনেক সময় বলে থাকি যে আমার হাত, এটা আমার হাত। তাহলে এটা যদি আমার হাত হয়, তাহলে হাতটা আমি নয়, আমার হাত। সিমিলারলি বাকি সব জিনিস, যেমন ধরুন এটা আমার পা, তাহলে এটা আমার পা, আমি পা নয়, এটা আমার শরীর। তাহলে শরীরটা আমার, আমি কিন্তু শরীর নয়। তাহলে আমিটা কে? আমিটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আত্মা। যেমন আরও কিছু উদাহরণ দিয়ে বুঝতে পারি। যেমন ধরুন একটা মানুষ যখন মারা যায়, ঠিক মরার কিছুক্ষণ আগে, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড আগে বা 5 মিনিট আগে তার শরীরের মধ্যে যেই জিনিস ছিল, মরার পরেও তার শরীরের মধ্যে ঠিক সেই জিনিসই আছে। যতটা ওজন ছিল ঠিক ততটাই ওজনই আছে। কিন্তু সে যে চোখটা দিয়ে দেখতো, সে এখন চোখটা দিয়ে দেখতে পাচ্ছে না। সে যে কানটা দিয়ে শুনতো, সে কানটা দিয়ে শুনতে পাচ্ছে না। ঠিক আছে, বাকি তার শরীরে যতই অঙ্গ আছে কোনোটাই কাজ করছে না। তাহলে কাজ কেন করছে না? কারণ সে যদি শরীর হতো, তাহলে তো প্রত্যেকটা জিনিস তার মধ্যে বিরাজমান আছে, তাহলে প্রত্যেকটা জিনিস তার মধ্যে কাজ করতো না। তো কারণ হচ্ছে গিয়ে যে আমাদের শরীরের যে মূল তত্ত্ব, যেটার থেকে এনার্জির সোর্স আসছে সেটা হচ্ছে গিয়ে আত্মা। সেই জিনিসটা নেই। তো এই উদাহরণ থেকে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমরা শরীর নয়, আমরা হচ্ছে গিয়ে আত্মা। ঠিক আছে, আর আত্মা হচ্ছে গিয়ে পরমাত্মার অংশ। হরে কৃষ্ণ।